আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মালদ্বীপে ট্যাক্সি, এটি করে আমরা হুলিমাল থেকে মালে যাব। ঘুরে আসতেছে ড্রাইভার। এই যে পিছনে আমাদের লাকিজদের রাখতেছি, রেখে বন্ধ করে দিয়ে এই যে হচ্ছে আমার বড় ভাই। এখন ভিতরে ঢুকছি। এই যে আমি, আমার ভাইয়ের সাথে আছে, যাইতেছি। দেখতেছি অনেক সুন্দর দৃশ্য। এই এয়ারপোর্টের কাছাকাছি আছি আমরা এখন। কিছু স্কিপ করে দিয়েছি টাইম শট, তার কারণে অনেক সুন্দর যাইতেছি। যাইতে যাইতে আমরা অনেকক্ষণ ভ্রমণ করতেছি। এর ভিতরে আশেপাশে দৃশ্যগুলো দেখতেছি, অনেক সুন্দর। মালদ্বীপের বড় ব্রিজ এটাই, চায়না ওয়েলকাম ব্রিজ। এই যে আমরা মালদ্বীপের 100 রুপিয়া দিতেছি ড্রাইভারকে ভাড়া, 100 রুপিয়াই। আমরা আস্তে আস্তে এখন মালদ্বীপের স্পিড বোট যেখানে, ওইখানে আসলাম। অনেক কাজের উদ্দেশ্যে যাইতেছি। লাগেজটা নামিয়ে নেব এখন। নামিয়ে গাড়ি চলে যাবে, আমরা সাইডে দাঁড়াচ্ছি। এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম, বাইরে নামলো। ওকে, দেখেন কি সুন্দর কবুতর দৃশ্য প্লাস ওয়াও। এই বোট এখানে থাকে, এটা জেটি গার্ড বলে আর কি। এখানে কি সুন্দর স্পিড বোটগুলো দেখেন, মানে সর্বোচ্চ আপনি 40 জন মতো ধরা একটা ভিতরে। আমরা ওয়েট করতেছি, আমাদের স্পিড বোট আসবে, আমরা যাব। রেডি হয়ে ওয়েট করতেছি। আমি 12 ফাঁকে ঘুরে দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দৃশ্যগুলা। এই যে আমি মগা, কি অবস্থা, চেহারার নাই শেষ। সবাই দোয়া করবেন যেন আরো ভালো হয়, শরীরটা একটু খারাপ। প্রথম মালদ্বীপ আসলাম, চারদিকে ঘুরতেছি, রাস্তা পার হলাম। এখানে পুলিশও কিছু বলো না, মানে আনসার পুলিশগুলো আপনার কাগজপত্র সাথে খেলে কেউ কিছু বলবেন আপনাকে। এই যে আমার ভাই স্পিড বোটকে কল করছে। এই যে দেখেন, এখানে আনাচে কানাচে সবখানে আপনি বাঙালি পাবেন, সমস্যা নেই আপনার। ইংলিশও টকিং করেন, সমস্যা নেই। অনেক সুন্দর দেখেন, ডাব কুরমা বলে আর কি, এগুলো আপনি পাবেন 15 রুপিয়া করে, 10 রুপিয়া, 5 রুপিয়া করে, একটা এরকম আর কি। আমরা বোর্ডের নাম হচ্ছে নাসরু 9। আমরা ওয়েট করতেছি, এই টাইম টু টাইম আসবে, এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে আসবে। আমরা ওয়েট করতেছি এখন। এই যে মনে হয় এটাই আমাদের স্পিড বোট নাসরু 9। আমি এখন প্রবেশ করব, শুধু আমি যাব, আমার ভাই যাবে না, আমার ভাই চলে যাবে। আমি আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে ড্রাইভার সিট, এখানে আমরা বসবো। আমি জানলার পাশে বসতেছি, দেখেন আপনারা। এই যে কি সুন্দর সিটগুলো, ভিআইপি সুন্দর। এই যে আমাদের স্পিড বোট ছেড়ে দিছে, অনেক সুন্দর লাগতেছে। জানলার পাশে বসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এক এক আইল্যান্ডে যায়, যাত্রীদের দেখানোর চেষ্টা করব আমি। স্পিড বোট ছেড়ে দিছে, পিছনে টোটাল 3টা জেট লাগানো আছে এখানে। এই একটা পিছনে 3টা করে লাগানো থাকে, আমাদের 3টা লাগানো দেখছিলাম পরে। কত স্পিডে চলতেছে দেখেন, কত স্পিডে চলতেছে, কত বড় বড় ঢেউ। এই যে একটা আইল্যান্ড আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে দূরে ভিডিও যে করবো তো এরকম সিস্টেম নাই, অনেক স্পিডে যাইতেছে। একাতে ভিডিও করতেছি, ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আশা করি সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আমার বড় ভিডিও মালদ্বীপের, এটা প্রথম ইউটিউবে ছাড়া উদ্দেশ্যে এই ভিডিওটা করা, আর আপনারাও দেখবেন। অনেক সুন্দর, এখানে ঢেউ একটু কম, মানে এরকমই আছে আপনার 2 তলা 3 তলা এরকম ঢেউ। সামনে যাইতেছি, আমি আগে যাইনি, মানে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি।
আমাকে বলে দেওয়া হয়েছে, আমার ভাই বলে দিয়েছে, তাই আপনার সাথে শেয়ার করতেছি আর কি। আর যারা দেখতে পারতেছেন এই ভিডিওর ভিতরে, এই দেখুন অন্য একটা আইল্যান্ড, অনেক সুন্দর। ভিডিওর দৃশ্য দেখুন, কেউ মানে দাঁড়া থাকার মতো অবস্থা নাই, এরকম বড় বড় ঢেউ। কিন্তু আপনাদের শান্ত দেখতে পারতেছেন তেমন না, কিন্তু স্পিড বোটের সাথে লেগে লেগে দেখেন ঢেউর পানিগুলো কত দূরে যাইতেছে। এই যে শিপগুলা কত বড় বড় ঢেউ দেখেন। এই একটা আইল্যান্ড, সর্বোচ্চ 1 কিলো 2 কিলো এরকম দূরে দূরে আইল্যান্ড দেখেন। ওইগুলো ঢেউ, এগুলো ঢেউ কত বড় বড় ঢেউ আসতেছে, অনেক সুন্দর। দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন না আপনারা। আর যেখানে পানি আলাদা দেখা যায় ওখানে আপনার ডিপ বাইতেছে, পানি অনেক স্রোত। এখন ঢেউগুলো অনেক বড়, অনেক বড়। এখন বসে থাকার মতো অবস্থা না, এক হাতে ধরে ভিডিও করতেছি। দেখেন কত দূরে যায়, স্পিড বোটের সাথে লেগে লেগে কত দূরে যাইতেছে, অনেক দূরে যাইতেছে। দেখেন কত স্পিড বোট পুরো কাঁপাইলায়, দূরে বসতে থাকতে পারতেছি না, এরকম অবস্থা। ঢেউ অনেক বড় বড় ঢেউ, ফোন হাতে নিয়ে পারতেছি না বইতে। দেখেন কত দূরে যায় এক একটা ঢেউ লেগে স্পিড বোটের সাথে। ঢেউ দেখবেন, এই ঢেউর কারণে ঠিক মতো বসে থাকা যায় না, অনেক বড় ঢেউ। পুরো মানে সাগরের মাঝখানে কিচ্ছু দেখা যায় না, বুঝছেন। এখন মাঝখানে বড় হয়ে আসছে, বুঝছেন। এক একটা ঢেউ অনেক বড়, অনেকজন বমি করে আছে, এরকম অবস্থায় বসে থাকা যায় না। আর অনেক ব্যথা করে শরীর, ওইখান থেকে আসার পর আমার শরীর অনেক ব্যথা করছে। বয়সটা আলগা লাগাইছি, কেউ মাইন্ডে নেবেন না, কারণ তখন বসে থাকতেই পারি না, মোবাইল নিয়ে হাতে দূরেই থাকতে পারি না। আবার ইয়ে করবো, মনে করেন যে এটা সম্ভব না, ভিডিও মানে ভিডিওর ভিতরে যে বয়সটা করবো, তাই আলগা লাগাইছি, কেউ মাইন্ড করবেন না। অনেক বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউর কারণে কেউ ভালো করে বসে থাকতে পারে না এখন। এই যে আমি মগা, আমাকে দেখতে পাচ্ছেন, ভিতরে দৃশ্য দেখাতে চেষ্টা করছি, কিন্তু সবাই তো আর ভিডিওতে নেওয়া যায় না, অনেকজন মাইন্ডকে নিবে গা, মাইন্ডে নিলে অবশ্য কি না কি বলে। এখানে তো অনেক যাত্রী না, এখানে একটা স্পিড বোট দেখানোর চেষ্টা করতেছি, কি বড় বড় ঢেউ অতিক্রম করছে। মানে ঢেউ তো আমি ফোনই হাতে রাখতে পারতেছি না, আপনাদের কীভাবে বলবো, হয়তো সামনে সরাসরি দেখতে পারলে বুঝবেন। আমরা মান্ডু আইল্যান্ডে যাইতেছি, কাছাকাছি মনে হয় আছি আমরা। আমাদেরকে বলল ভিতরে ড্রাইভার সহকারে আলাদা 3জন লোক থাকে, একজন ড্রাইভার 2জন হেল্পার থাকে আর কি, আমরা যা বলি আর কি আমাদের বাসায়। এই ঢেউয়ের কারণে মনে করেন যে শান্তিতে বসে থাকা যায় না। কাছাকাছি মনে হয় চলে আসছি, দেখানোর চেষ্টা করি বাইরেটা, আপনারা দেখেন বাইরে আস্তে আস্তে আমাদের গন্তব্যের কাছাকাছি। দেখেন কত বড় বড় ঢেউ, অনেক স্কিপ করে দিছি, এতক্ষণ তো ভিডিও করা সম্ভব না। দেখা যায় এই যে আইল্যান্ডটা দেখতেছেন, ওই আইল্যান্ডটার কাছে আমরা আছি, এটার সাথে আরেকটা আছে, ওই থেকে আমরা নাম, ওই যে আইল্যান্ডটা দেখা যায় সামনে, দেখানোর চেষ্টা করতেছি ওইখানে আর কি। দেখেন কত বড় বড় ঢেউ, অনেক ঢেউর কারণে কেউ বসে থাকতে পারে। জার্নি করার পর অনেকজন বমি করে দিছে, অনেক সমস্যা হচ্ছে। আর বসে থাকতে থাকতে মনে করেন যে মাজায় ওরা ব্যথা করে, পুরো শরীর ব্যথা হয়ে যায়। এই তো কাছাকাছি আমরা মনে হয় আসছি, এই তো আইল্যান্ডটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আইল্যান্ডটাকে। হ্যালো, আমরা এখন মনে হয় কাছাকাছি আসছি, এখন স্পিড কমাই দিছে। হ্যাঁ, এই তো আমরা চলে আসছি অবশেষে জেটি ঘাট, মান্ডু আইল্যান্ড। এই যে নামলাম, সবাই নামতেছে, ধীরে ধীরে নামতেছে সবাই, সবাই নামতেছে ধীরে ধীরে, আমিও নামবো, দেখতে থাকুন। আমাকে একজন এসে রিসিভ করবে এখান থেকে, এই ছোটো ছোটো গাড়ি দিয়ে এগিয়ে মনে করেন যে অটোর মতো, এগুলো দিয়ে মনে করেন যে যারা ট্যুরিস্ট আছে ওদেরকে নিবে আর কি। আমি বেরোতেছি, দেখেন
এখন বের হয়ে যাব, বের হলাম। এখন আমার ব্যাগটা নিব, নিয়ে তারপর আমাকে রিসিভ করতে লোক আসবেন। ওকে, দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নাসরু 9।